কে কে ওখানে? আগে আমি পূর্ণচন্দ্র বাচস্পতি ওরফে পানু, পুরোহিতার্য বিনারস। থাক, আপনাকে জেমস বন্ডের মতো ইন্ট্রোডাকশন দিতে হবে না। ননসেন্স। আগে বন্ড বন্ড না, জেমস বন্ড। ননসেন্স। I will get back to you. চোখ পড়েছে বুঝি? আপনি এটিকেট জানেন না? একটা মেয়ের ঘরে নক করে ঢুকতে হয় জানেন না? ছি 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 দেবী, ছি 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 ছি। আমার চরিত্রে কলঙ্ক লেপন করিবেন না দেবী, আমি ব্রহ্মচর্য। কি? আপনি বিয়ে করে ব্রহ্মচর্য? আঘাত করিবেন না দেবী, আঘাত করিবেন না দেবী। আপনি কি আমার সহিত মল্লযুদ্ধ? কি যুদ্ধ? মল্লযুদ্ধ। মানে? দেবী আপনি কুপিত হইলেই, রুষ্ট হইলেই আক্রমণ করেন যে। আক্রমণ না করিলে আপনি তো নিষ্ক্রমণ হইবেন না। গেট কোথাকার? কি আছে নাকি? আগে দেবী, দেবী দেবী আপনারে পুরুষ প্রমাণ করিবার তরে আমি আপনার জন্য। কি? আমার জন্য কি? শারদীয়া নিত্য অর্ঘ্য উপহার লইয়া আসিয়াছি। উপহার লইয়া আসিয়াছি? মরকট কার্টুন একটা উপহার এনেছে। ঠিক দেবী, ঠিক ঠিক। স্বামী স্বামী পরম গুরু সংযুক্ত কোন যুক্ত এখন না। কি আছে কি? দেখান কি এনেছেন? দেবী, দেবী নির্ভয় প্রদান করিব। দয়া করে নির্ভয় প্রদান করুন। তবে নির্ভয় প্রদান করিতেছি। দেবী আপনার জন্য শারদীয়ার সামান্য উপহার। এটা আমার জন্য? আজ্ঞে। সত্যি তো আমার জন্য বানো? আজ্ঞে। এটা কি? আজ্ঞে দেবী, মায়েরা পরিতেন আলতা পরিয়া শীতি অঞ্চলে সিঁদুর, মায়ের রূপ খুঁজি পাই বারে বারে। এই শাড়ি পরিধান করিয়া আপনি দেবী। আমি কি সাজিব? পূজা করতে পারবো আমি? হ্যাঁ, রাস্তা ফুটপাত কিনেছেন না? রাস্তা থেকে নিয়েছেন কত টাকা দাম? কত টাকা দাম এটা? দেবী 300 মুদ্রা। 300 টাকা শাড়ি? তারপরে জন্য পড়িনি আমি। এই কি কথা কর? দেবী মারিবেন না দেবী, দেবী আঘাত করিবেন না দেবী, দেবী দেবী আঘাত করিবেন না দেবী। হচ্ছেটা কি? হ্যাঁ বলি হচ্ছেটা কি? এটা তোমার কিরকম ধরনের ব্যবহার? হ্যাঁ, তোমার স্বামী তোমার জন্য উপহার নিয়ে এসেছে আর তুমি এটা কি ব্যবহার করছো ওর সাথে? এই বুড়ি, বেশি কথা নয় একদম। কেন কেন বলবো না? কেন বলবো না আমাকে বলো। হ্যাঁ, অত কষ্ট করে রোদে পুড়ে ছেলেটা তোমার জন্য দোকান থেকে শাড়ি নিয়ে এসেছে আর তুমি তার সাথে এই রকম দুর্ব্যবহার করছো? ছি 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 ছি। এটা তোমার করা উচিত হয়নি। ও তো তোমাকে ভালোবেসে উপহারটা দিয়েছে। চুপ! একটা কোনো কথা নয়। কাকে কি উপহার দিতে হয় সেটা জানতে হয়। কে কি উপহার পাওয়ার যোগ্য জেনে তারপর উপহার দিতে হয়। আপনার কি মনে হয় আপনাদের বাড়িতে আমি টিকে আছি মানে কি আপনাদের মতোই আমি? না, আমি আপনাদের থেকে আলাদা, ডিফারেন্ট। বুঝতে পেরেছেন? সো ইন ফিউচার কোনো রকম গিফট আপনার থেকে আমার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনার কোনো ক্ষমতাই নেই গিফট দেওয়ার। আপনি হাত বাড়িয়ে চাঁদ ধরার চেষ্টা করছেন না, দ্যাটস এনাফ। আপনি ধরে ফেলেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখবো। নট পসিবল। বুঝতে পেরেছেন? বিকজ ইউ আর নট মাই কাপ অফ টি। আন্ডারস্টুড? গিফটেড। আপনার মতো লোকেরা না আমার বাড়িতে কাজ করে। আমাদের কোম্পানিতে যারা কাজ করে তারা আপনার থেকে বেশি স্যালারি পায়। বুঝতে পেরেছেন? ইন ফিউচার এইরকম গিফট আমার জন্য আনবেন। আর একটা কথা কান খুলে শুনে রাখুন,
তেলে আর জলে যখন মিলমিশ হয় না, সেরকম আপনার সাথে আমার কখনো মিলমিশ হবে না। আর এরকম গিফট আর ভবিষ্যতে কখনো আনবেন না। ননসেন্স। আপনি কি সবকিছু মুদ্রা দিয়েই বিচার করেন? ইয়েস, টাকা দিয়েই বিচার করি আমি, বিকজ এটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, টাকা ছাড়া কিছু হয় না। আপনার কি মনে হয় হ্যাঁ এই 300 টাকা শাড়িটা পরে বাপের বাড়ি যাবো আমি? হ্যাঁ, তাদের সামনে কি দাঁড়াবো নাকি প্যান্ডেলে যাবো? কি বলবো গিয়ে যে আমার বর এই 300 টাকার লাল পাড় সাদা শাড়িটা আমাকে গিফট করেছে পুজোতে, কারণ উনি আমার মধ্যে নিজের মাকে খুঁজে পান। সিম্পল রাবিশ, ননসেন্স একটা। কোনোরকম গিফট আমি আপনার থেকে এক্সপেক্ট করি না। আর শুনুন, আপনার সাথে থাকা যায় না, আপনার সাথে আমি থাকবো না, কোন রকম সম্পর্ক রাখবো না, বুঝেছেন? দেবী, দেবী, মন খারাপ করিস না দাদা, যদি ঈশ্বর থাকে তাহলে একদিনও এই শাড়িটাই পরবে, তুই দেখিস। ঠিক তাই, আমিও তাই বলছি। ওই মেয়ে পায়ে আলতা পরে তোর সামনে এসে একদিন ঠিক দাঁড়াবে, তুই দেখে নিস। কখন থেকে বসে আছি, আমার খাবারটা দেবে কিনা? আরে কে খাবারটা দেবে কিনা? আরে কি হয়েছে কি? হ্যাঁ, কি ব্যাপার এত চিৎকার করছেন কেন? চিৎকার করছি কারণ আমার একটা কফি লাগবে। কেন? আপনার তো মা আছে। হ্যাঁ, কি একটু ছেলেকে কফি বানিয়ে খাওয়ান না? হ্যাঁ, শুধু কফিতে আমার চলে না, তুমি জানো না কফির সাথে আমার একটা স্ন্যাক দরকার পড়ে, ওটা বানিয়ে দাও না। কেন? আপনার মাকে বলুন, কদিন আর দুগ্ধপোষ্য হয়ে কোলে বসে বসে খাবেন। হ্যাঁ, যান গিয়ে মাকে বলুন যে মা আমার এই রান্নাটা একটু করে দাও না। কি মাসিমা, শুনতে পাচ্ছেন না? এই, তুমি একদম আমাকে মাসিমা বলবে না, একদম মাসিমা বলবে না বলে দিলাম। আরে বলতে দাও, বলতে দাও, আর তো কটা দিন, তারপর যাকে যেখানে মানায় সে সেখানে চলে যায়। ঠিক তাই, যেমন আমার মাকে এই বাড়িতে মানায়, তাই না মা? তো দাও না মা, বানিয়ে দাও। কখনো তো ছেলে মেয়ের জন্য নিজের হাতে করে ভালোবেসে কিছুই বানিয়ে দাওনি। এই রিমঝিম, তুই কিন্তু আমার সঙ্গে একদম এরকম করে কথা বলতে পারিস না। কেন বলতে পারি না? 100 বার বলতে পারি, 1000 বার বলতে পারি। সত্যি করে বলো তো বৌমা, তুমি ছেলের জন্য কি কি করেছো সারা জীবনে? ঠিক কি কি করেছো ছেলের জন্য? আচ্ছা, আপনি কি করেছেন বলুন তো? আপনি কি করেছেন? শুধু বড় বড় কথা বলছেন। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি তো নিজেকে শুধরে ফেলেছি, আর আমাকে শুধরে দিয়েছে তিথি। আর এই তিথিকে না শুধরে দেবো আমি। খুব তো তিরিং বিরিং করে নাচন হচ্ছিল, হ্যাঁ? হয়ে গেল তো, সব শেষ। রাজাও গেল, রাজত্ব হাত থেকে বেরিয়ে গেল। আফসোস হচ্ছে, তাই না? না, আমার যেটুকু আছে আমি তাতেই সুখী। আপনাদের মতো অত বড় বড় হা নেই মুখের যে সবকিছু খেয়ে নিতে হবে, প্রচুর টাকা উপার্জন করতে হবে, দামি দামি গাড়ি চড়তে হবে। তোমার সেই ক্ষমতা নেই, বুঝেছো? তাই তুমি চড়তে পারো না। শুধু বড় বড় কথা বলো না তো। এটা কফি বানিয়েছো মম? তিথির মতন কফি বানাতে পারো না? বাবা, তুই তো একবারে তিথি দিতেই করে যাচ্ছিস। হ্যাঁ তিথি, একটা কফি বানিয়ে দাও না। পারবো না। কেন? আমি 2 দিন পর রাজকে বিয়ে করে চলে যাব। আপনি আপনার কফি বানানোর লোক না খুঁজে নেবেন, বুঝতে পেরেছেন?